হেই, গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 3-4 দিন তো বিয়েবাড়িতে বেশ ভালোই কাটলো। ওখানে অনেক মজা, অনেক আনন্দ করলাম সবার সাথে। কিন্তু ফিরে এসে যা বাড়িতে কাজের প্রেশার পড়ে গেল, বিশেষ করে আমার রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার রুমের কী অবস্থা। এখন এগুলো সব গোছাতে গোছাতে তো পুরো মাথা খারাপ। তারই মধ্যে আগে রান্নাটাও করে নিতে হবে, কিন্তু রান্না করার আগে নিজের জলখাবারটা আগে বানিয়ে ওটা আগে খেয়ে নিতে হবে। মল্লিকাদি আমাদের মাছটা আমার ধুয়ে দিচ্ছে যাতে আমার হেল্প হয়। আর ওইদিকে দেখো, মাসিমণি চলে গেল ডক্টরের কাছে। মাসিমণি একটু অসুস্থ, ওনার পা ভেঙে গিয়েছে। আর আমিও তারই মধ্যে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ খাওয়াটা শেষ না করলে কোনো কাজই ঠিকভাবে হবে না। আগে সময় মতন খেয়ে নিতে হবে, এরপর সোজা চলে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্নাটা আগে করে নিতে হবে। বাড়িতে সবাই তো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, সবাইকে টাইমে খাবারটা দিতে হয়। সেজন্য আমাকে পুরো 11:30টার মধ্যে আমাকে খাবারটা বানিয়ে রেডি করে দিতে হয়। সেই জন্য একদিকে আলু পোস্ত বসালাম, আরেকদিকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করছি। আজকে এই দুপদই রান্না হয়েছিল, আর বেগুন ভাজা হয়েছিল। ব্যাস, আজকে এই দুপদই রান্না হয়েছিল। আগের দিনে আমি যে ব্লগটি ছেড়েছিলাম, ওখানে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে এই ব্লগটা তোমার তোমার গলা লাগছে না, গলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যারা খুব ক্লোজ তারা অ্যাকচুয়ালি জানে যে সত্যি ওটা আমার গলা ছিল না, আর ওটা ঠিকই ধরেছে। ঠিক আছে, আমি একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রাখতে চাই। আচ্ছা, তোমরা বলো তো, আগের দিন যে ব্লগটা করা হয়েছিল ওটাতে ভয়েস ওভারটা কার ছিল? আমি জানি যারা খুব ক্লোজ, মানে যারা আমাদের ফ্যামিলির সাথে খুব ক্লোজ, যারা একমাত্র তারাই বলতে পারবে, বাকিরা বলতে পারবে না। কিন্তু আমি কোয়েশ্চেনটা তাদের জন্যই রাখলাম যারা খুব ক্লোজ, যারা জানে ওই ভয়েসটা কার। তো দেখতেই পাচ্ছ, এদিকে আমি মাছ ভেজে ফেলছি এক এক করে, আর এদিকে মশলাও কষে নিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, মশলা কষে নিলাম। আজকে ওই মাছের ঝোল ভাত এই দিয়েই খেতে হবে, আর বেশি কিছু করা যাবে না, কারণ বাড়িতে বড়রা কেউ নেই। আমার শাশুড়ি মা কোনো রকমে 2টি সবজি কেটে দিয়ে উনি ডক্টরের কাছে চলে গেছেন মাসিমণিকে নিয়ে। উনি থাকলে তবু হেল্প হয়, তো উনি না থাকলে আমি অ্যাকচুয়ালি রান্নাবান্না সেরকম কিছুই খুব একটা পারি না বা জানি না। বিয়ের পর একটু একটু শিখেছি, তবে যা শিখেছি, যতটুকুই শিখেছি, আমি ওনাকে না জিজ্ঞেস করে কিছু করি না। মা একটু নুন দেবো, মা এই দেখো চিনিটা ঠিক আছে, বা কী কতটা লাগবে, আমি খুব ভয় পাই। চলো, রান্না বান্নার কাজও শেষ হয়ে গেল। আর ওই যে তখন দেখালাম, ঘরের অবস্থা খুবই খারাপ। মানে যতক্ষণ না আমি বাড়িতে সারাদিন যাই করি না কেন, যতক্ষণ না আমার ঘর পরিষ্কার হচ্ছে, মানে আমার মতন পুরো পারফেক্টলি একদম ক্লিন হচ্ছে, ততক্ষণ আমার মাথাটা খারাপ হয়ে থাকবে যে আমি কতক্ষণে ঘরটা পরিষ্কার করব। এই যে চলে এসেছে আমার হাজব্যান্ড, নিজেও লেজ খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে কাজের মাঝে। ঠিক আছে, এনার্জি পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকে আমার স্নান করতেও অনেক লেট হয়ে গিয়েছিলো। এই যে আমার স্নান হয়নি, আমি বসে গেলাম দুপুরের খাবার খেতে। এইটা খেয়ে নিয়ে এখন প্রথম কাজ, আগে সোজা আমি স্নান করতে যাবো, কারণ সেদিন অনেক লেট হয়ে গেছিলো। আমি যখন স্নান করে রুমে আসি তখন 3:30 বাজে। এই যে ফাইনালি আমার রুম রেডি। এই রেডিটি করতে আমার পুরো 3টে বাজলো দুপুর। তারপরে স্নানে গেলাম, স্নান করে আস্তে আস্তে 3:30। তারপরে একটু টিভি দেখলাম, একটু ফোন দেখলাম, একটু কম্পিউটার নিয়ে বসলাম, টুকিটাকি এদিকে ওদিকে। তারপর আমার শ্বশুরমশাইকে একটু চা করে দিলাম। এই করতে করতে 5টা 5:30 বেজেই গেল। তারপরে কিছুক্ষণ পরে আমার রাতে খাবারও সময় হয়ে গেল। আমি যখন ডিনারটা করছি তখন 7:30 বেজে গেছে।
আমার শরীরটাও সেদিনকে খুব একটা ভালো ছিল না, ঠান্ডা লেগে গেছিলো, ওই জন্য নাকে ওই যে ভিক্সটা নিচ্ছি। ব্যাস ভীষণ টায়ার্ড ছিলাম পুরো দিন। আজকে এইখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন।